শেরপুর ঝিনাইগাতীতে বিএনপি সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ রেজাউল করিমের স্ত্রী। আমি আজ এখানে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি হচ্ছি একজন স্ত্রী হিসেবে, একজন অসহায় বিধবা হিসেবে, দুইজন এতিম সন্তানের মা হিসেবে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 28 জানুয়ারি 2026 মাহমুদুল হক রুবেলের নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা আমার স্বামী মাওলানা রেজাউল করিমকে হত্যা করেছে। আমি স্বামী হত্যার শোকে আমি আমার পরিবার ও এলাকাবাসী এখনো শোকাহত। রক্তের দাগ শুকাতেই আমি শুনতে পেলাম আমার স্বামীকে যারা সরাসরি হত্যা করেছে তাদেরকে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছেন। আমি নিশ্চিত হয়েছি যে যারা আমার স্বামীর হত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে হাইকোর্ট জামিনে মঞ্জুর করেছেন। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার স্বামী মাওলানা রেজাউল করিমের হত্যার বিচার চাই। আমি বলতে চাই, ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরও কাদের ইশারায় হত্যাকারীদেরকে জামিনে মঞ্জুর করা হলো, এ ব্যাপারে আমি অ্যাটর্নি জেনারেল এর অফিসের ভূমিকা সম্পর্কে জানতে চাই। হত্যাকারীদের জামিন হওয়ার ব্যাপারে রাষ্ট্রের আইনজীবীদের কোনো ভূমিকা আছে কিনা? রাষ্ট্রের আইনজীবীরা উপস্থিত থাকা সত্ত্বেও হত্যাকারীদের জামিন হয় কিভাবে? তাহলে কি ফ্যাসিস্টদের উত্তরসূরিগণ অ্যাটর্নি অফিসে এখনও আছে? আমরা বলতে চাই, জনাব অ্যাটর্নি জেনারেল, আপনি কোনো দলের না, আপনি রাষ্ট্রের আইনজীবী। আপনি অতি সত্বর উচ্চ আদালতে আপিল করে তাদের জামিন বন্ধ করুন। যদি না করেন আমরা বুঝে নিব আপনিও ফ্যাসিস্টদের ধূসর। শহীদ মাওলানা রেজাউল করিমের রক্ত বৃথা যেতে পারে না। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। আমরা খুবই আতঙ্কিত যে সন্ত্রাসীরা দিনে দুপুরে একজন মানুষকে কুপিয়ে পিটিয়ে হত্যা করল। এই সমস্ত আসামিরা যদি জামিনে মুক্ত হয়ে আসে, সেটা স্থায়ী হোক অথবা একটা সময়ের মধ্যে হোক, এই সন্ত্রাসীরা এসে যে আবার আমাদের যে পারিবারিকভাবে যে হত্যা মামলা হয়েছে এর যে বাদী এবং তার যে আত্মীয় স্বজন আছে, এদের জীবনের ঝুঁকির সম্ভাবনা আমরা দেখছি। আরেকটি বিষয় হলো যে যদি এই সন্ত্রাসীরা বাইরে থাকে তাহলে এটা নির্বাচনের উপরেও একটা প্রভাব পড়বে কিভাবে। যে দেখা যাচ্ছে যে এই হত্যাকারীরা জামিন হয়ে যাচ্ছে, এই মর্মে এরা যে প্রভাব খাটাবে নির্বাচনের দিন, এতে সাধারণ জনগণের উপরেও বা ভোটারদের উপরেও একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।